কেন বাবা? আজ তোর তো বিয়ে হয়ে গেছে রে মা। হ্যাঁ বাবা। তাই তো এক মুঠো অন্ন দিয়ে আমাদেরকে পর করে ওই শ্বশুরালয়ে চলে যাবি রে মা। বাবা রে মা, রে মা। কি কথা শোনালে গো তোমরা, কি কথা শোনালে আমাকে? তোমাদের ছেড়ে আমাকে যেতে হবে পরের ঘরে। ওগো বাবা, তোমাদের ছাড়া যে আমি এক মুহূর্ত থাকিনি গো। সত্যি রে মা, আমার কোলে মাথা না রাখলে তোর ঘুম আসতো না। গিয়ে আমি কেমন করে থাকবো বলো না বাবা? তোমাদের হাতে না খেলে আমার পেট ভরতো না। তোমাদের কোলে না ঘুমালে আমার ঘুম আসতো না বাবা। আজ আমি কেমন করে তোমাদের ছেড়ে পরের ঘরে যাব? বাবা গো, এটাই যে সত্য রে মা। সনাতন ধর্মে হিন্দু শাস্ত্রে আমাদের এটাই তো নিয়ম। নারীদের যখন বিবাহ হয় তাকে মাতা পিতাকে পরিত্যাগ করে ওই শ্বশুরালয়ে যেতে হয়। নারী যাত্রী এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয়। জানি বাবা জানি, কথায় রয়েছে গো মা, এই পৃথিবীতে নাকি নারীরা বাবা মায়ের কাছে ভারী হয়ে যায় গো। আমি তোমাদের কাছে ভারী হয়ে গিয়েছি। যে এক মুষ্টি অন্ন আমার জন্য এগুলো মাঝে জুটবে না। না, তোমরা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ বাবা। সন্তান কখনো পিতা মাতার কাছে ভারী হয় না রে মা। সন্তান কানা হোক ঘোড়া হোক, তবু তো সন্তান। বাবা সত্যি তুমি এটা বললে গো, নারীদের জীবন এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয় গো মা। নারীদের তো এটাই নিয়ম, জন্ম নেবে মা বাবার কাছে, বিদায় নিয়ে যাবে পরের ঘরে। সত্যি আপন বলতে তাদের কেউ নেই, এইভাবে সারা জীবন তাকে কাটাতে হবে। আমি তো চলে যাব পরের ঘরে বাবা, কিন্তু আমি তো কোনো কর্ম জানি না গো মা। তুমি আমাকে কর্ম শিখিয়ে দেবে না বাবা? শিখিয়ে দেবো। আমি শ্বশুর ঘরে গিয়ে কি কর্ম করব তুমি বলে দাও। সত্যি বলছিস রে মা? শিখিয়ে দেবো মা। তোকে আমরা ছোট থেকে লালন পালন করে বড় করে তুলেছি, কোনদিন তোকে আমরা গৃহকর্ম কাজ করতে দেইনি। তুই জানিস না কিভাবে গৃহকর্ম কাজ করতে হয়। মেনকা, যাওয়ার পথে, এই যাওয়ার পূর্বে মা বেহুলাকে তুমি ভালোভাবে কর্ম শিখিয়ে দাও না গো। বেশ স্বামী বেশ। অবলিহি ও মারে মা, ও মা বেহুলা, ওই না গন্ধ বানিয়ার কুলে যা। মেনকা, বেহুলা বাবা গো বাবা। সকাল বেলায় ঝড় ঝাঁটি সন্ধ্যায় দিও বাতি।
ওই না গন্ধ বানিয়ার কোলে যায় ঢোকা ঢোকা বাবা গো বেহুলা এক এক করে তোমরা কর্ম শিখিয়ে দিলে মা জননী। আমি তো চলে যাব পরের ঘরে। ওগো মা জানো গো, যে লক্ষ্মী ঠাকুরকে পুজো না দিয়ে আমি এক গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি, হে বেহুলা হে সেই লক্ষ্মী ঠাকুরকে ছেড়ে আমি চলে যাব বাবা। মা মা গো, তুমি কথা দাও না, যে লক্ষ্মী ঠাকুরকে আমি প্রথম পুজো করতাম, সেই লক্ষ্মী ঠাকুরকে তুমি পুজো করবে বলো না, তুমি বলো না গো। বেহুলা বাবা কি বললি তুই? বাবা গো, আজ ওই মাটির প্রতিমাকে পুজো করতে বলছিস তুই? যে লক্ষ্মী আজ আমার ঘর থেকে বের হয়ে চলে যাবে, যে লক্ষ্মীকে আমি ছোট থেকে লালন পালন করে বড় করে তুলেছিলাম, যাকে আমি আদর স্নেহ দিয়ে তাকে বড় করে তুলেছি, সেই লক্ষ্মী আমার গৃহ থেকে বেরিয়ে চলে যাবে। সেই লক্ষ্মীকে বাদ দিয়ে আমি মাটির প্রতিমাকে পুজো করব? বাবা গো, পারবো না। ওই মাটির প্রতিমাকে আমি পুজো করতে পারবো না রে মা। বাবা বাবা, আমি তো চলে যাব, তোমাদের জামাতার হস্তে আমাকে সুন্দরভাবে সমর্পণ করে দাও। সুন্দরভাবে তোমাদের জামাতার হস্তে আমাকে সমর্পণ করে দাও গো। বেহুলা রে, ওরে মা বেহুলা, ভালো করে সবই আগা বাবা, বাণী আরো ঘরে বাবা, ওই না পানি আরো ভালো করে সবই আগা বাবা, বাবা গো, বাণী আরো ঘরে ওই না পানি আরো ঘরে। লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় শক্তি দাও ঠাকুর। চালে ধরে চালে
বাবা জানো বাবা, চালে ধরে চাল কুমড়া গর্বে ধরে মেয়ে, চাল থেকে চাল কুমড়োকে একদিন আলাদা হতে হয় গো মা। তেমনি পৃথিবীর বুকে আমি মায়ের গর্ভে জন্ম নিয়েছি, ওই চাল কুমড়োর মতো আমাকে আলাদা হয়ে যেতে হবে আমার জানা ছিল না গো মা। বাবা মা, বাবার তো বয়স হয়েছে, তুমি বাবার একটু খেয়াল রাখবে গো মা। আমি প্রত্যহ খেয়াল রাখবো বাবা কখন খেয়েছে না খাইনি, আমি বাবাকে ছেড়ে চলে যাব। তুমি একটু শরীরের যত্ন নেবে বাবা, তুমি শরীরের যত্ন নেবে। তুই তো আজ আমাদেরকে বড় করে চলে যাবি, নিশি প্রভাত হওয়ার কালে কে কে আমায় বাবা বাবা বলে ডাকবে? বাবা কে আমায় সান্ত্বনা দেবে? বললাম মা, বাবা কে আমায় জিজ্ঞাসা করবে বাবা তুমি খেয়েছো বাবা? তুই তো চলে যাবি রে মা। বাবা, চারিদিকে শুধু বিদায় ধ্বনি বেজে উঠেছে, আমাকে তো সকল মায়া পরিত্যাগ করে চলে যেতে হবে। তোমরা আমাকে বিদায় করে দাও, তোমরা আমাকে বিদায় করে দাও। বলিস রে, বলিস নে হতভাগী, বলিস নে, বলিস নে। ওই বিদায় কথা কখনো বলিস না রে মা। ওই বিদায় কথা শুনতে গেলে মনে বড় ভয় হয় বাবা। কেন জানিস? কেন বাবা কেন? বিদায় কাকে বলা হয় জানিস রে মা? কাকে বলে বাবা, কাকে বলে? জীবলোক থেকে পরলোকে গমন করে বাবা তাকে বলা হয় বিদায়। বাবা গো, তাই ওই বিদায়ের কথা কখনো বলিস না রে মা। বলছি বাবা আমি আসি গো বাবা, আমি আসি। দাই দাও গো, ও গো বাবা, যাব পরের ঘরে। এই কেমন নিয়ম বাবা, জগৎ সারে বিদায় দাও গো, ও গো বাবা, যাব পরের ঘরে। বিদায় দাও গো, ও গো মাতা, যাব পরের ঘরে। সব মেয়েদের জীবনেতে মা আসবে এমন দিন, শোধ হবে না মা কোনদিন ওগো তোমার দুধের জীবনেতে মা আসবে এমন দিন, শোধ হবে না কোনদিন মাগো তোমার দুধেরি। ছাই চাপা আগুন যেন ছাই চাপা আগুন যেন জলে বুকে ভিতর। বিদায় দাও গো, ও গো বাবা,
ওগো বলো না গো, কে আমাকে মা বলে ডাকবে? কে আমাকে মা বলে তাতে তো হৃদয়খানি শীতল করবে গো, একটিবার বলো। মেনকা, আচ্ছা দেখো, আমাদের মা বেহুলা কাঁদতে কাঁদতে যেন শ্বশুরাই চলে গেল। আমরা না